ভারত। শিয়ালদা স্টেশনের নাম বদল। শিয়ালদা স্টেশনের নাম বদলের প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ রেলমন্ত্রীর সামনে। শিয়ালদার নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেশন নামের প্রস্তাব দেওয়া হলো। আবির আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আবির, একটু বিস্তারিত জানবো। দেখো, আজকে রেলের একাধিক প্রকল্পের সূচনা করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি রাজ্যে এসেছেন। কলকাতাতে শিয়ালদা স্টেশনে তার একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে রেলমন্ত্রীকে পাশে বসেই বিজেপি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে আবেদন করা হয়েছে যে শিয়ালদা স্টেশনের নামকরণে বদল আনা হোক, এবং সেক্ষেত্রে তারা উল্লেখ করছেন যে শিয়ালদা স্টেশনের নাম করা হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। তারা বলছেন যে যখন দেশভাগের ঘটনার পরিপ্রেক্ষিতে বহু মানুষজন এখানে এসেছিলেন, এখানে প্রচুর মানুষের জন্য সাহায্য করা হয়েছিল, কাজ করা হয়েছিল, তাদের মানুষের স্মৃতির সাথেও এই শিয়ালদা স্টেশন সংযুক্ত হয়ে রয়েছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা চাইছেন যে স্টেশনের নামকরণ বদল করা হোক, এবং সেক্ষেত্রে যেন দ্রুত কেন্দ্রের তরফ থেকে বিষয় সিদ্ধান্ত নিয়ে শিয়ালদা স্টেশন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হয়। শ্রমিক ভট্টাচার্য এই প্রস্তাব করেছেন। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। দেশভাগের পর যখন লক্ষ লক্ষ মানুষ এই শিয়ালদা স্টেশনে এসে নেমেছিলেন, তখন যার জন্য আমরা নিজেকে আজকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে ক্যাম্প করে সেই মানুষগুলোর সঙ্গে সহযোগিতা করেছেন, তাদের পাশে থেকেছিলেন। তাই শিয়ালদা স্টেশনের নাম দীর্ঘদিনের আমাদের দাবি আবার রেলমন্ত্রীর সামনে করছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত হোক। শ্যামাপ্রসাদের নামে নামকরণ হোক। কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ হবে স্টেশনের, শিয়ালদা স্টেশনে, তাও ব্যাখ্যা করলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি চান এই শিয়ালদা স্টেশনের নাম হোক শ্যামাপ্রসাদের নামে। কেন শ্যামাপ্রসাদের নামে ব্যাখ্যা করলেন। আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার সামনেই প্রস্তাব রাখলেন বিজেপি সাংসদ যে শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদের নামে রাখা হোক। অর্থাৎ এবার শিয়ালদা স্টেশনের নাম বদল। শিয়ালদা স্টেশনের নাম বদল, এই নাম বদলের প্রস্তাব রাখছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে স্টেশনের নামকরণ করার প্রস্তাব দেওয়া হলো রেলমন্ত্রীর সামনেই। এবার বল রেলমন্ত্রীর কোর্টে। রেলমন্ত্রক সিদ্ধান্ত নেবে শিয়ালদা স্টেশন নাম থাকবে নাকি অন্য দেশের আরো বেশ কয়েকটি রেল স্টেশনের নাম যেভাবে বদলে গিয়েছে ঠিক সেভাবেই শিয়ালদা স্টেশনের নামও বদলে যাবে। এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আছে একাধিক ট্রেনের উদ্বোধন করলেন এই শিয়ালদা স্টেশন থেকে। মুর্শিদাবাদ, রানাঘাট, রাধিকাপুর সংযোগ হবে নতুন ট্রেনের মাধ্যমে। এবং রেলমন্ত্রী এদিন বলেন রাজ্য সরকারকে অনুরোধ, রাজনীতির ঊর্ধ্বে উঠুন। বাংলায় জমি জটে 61টি রেল প্রকল্প আটকে রয়েছে, অনুমোদন মিলেছে, টাকাও প্রস্তুত, রাজ্য সরকার যেন শুধু সহযোগিতা করে। তুমি একদম এই দিকটা দেখো। আবির আছে আমার সঙ্গে ফোনে। আবির, রাজ্য সরকারকে রাজনীতির ঊর্ধ্বে ওঠার জন্য অনুরোধ করছেন অশ্বিনী বৈষ্ণব, বলছেন যে টাকাও প্রস্তুত, প্রকল্প প্রস্তুত। কোন কোন ট্রেনের কথা বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন লাইন হতে পারে? দেখো, তিনি মোট 61টি রেল প্রকল্পের কথা বলেছেন। যে 61টি রেল প্রকল্পের কাজ করার জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুত হয়ে রয়েছে, এবং এই 61টি রেল প্রকল্পের সঙ্গে কলকাতা শহরের বেশ কিছু মেট্রো প্রকল্পের কথাও তারা বলছেন। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যে প্রায় 26 কিলোমিটার অংশের মেট্রোর কাজ আটকে রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে তার বক্তব্য হচ্ছে যে রাজনীতি করার সময় অনেক রয়েছে, নির্বাচনের সময় রাজনীতি হোক, নির্বাচন হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যদি গতি আনতে হয় তাহলে এই রেল প্রকল্পগুলোর কাজ করতে দিতে হবে, এবং এই রেল প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিয়ে
নিয়ে যাওয়ার জন্য রাজ্যের তরফ থেকে যদি 1 পা এগোনো হয় তাহলে কেন্দ্রীয় সরকার 10 পা এগোনোর জন্য প্রস্তুত, এবং 61টি প্রকল্পের জন্য যে অর্থ, সেই অর্থ প্রস্তুত রয়েছে। অত্যন্ত গুরুত্ব সহকারে প্রয়োজনীয়তা বুঝে সেই অর্থ কেন্দ্রের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। যেটা রেল মন্ত্রকের তরফ থেকে একাধিকবার উল্লেখ করা হচ্ছে যে একাধিক প্রকল্প আটকে রয়েছে, তার মধ্যে ভাবাদিঘির মতো প্রকল্প আটকে রয়েছে, মশাগ্রামের যে প্রকল্প সেটি আটকে রয়েছে, আবার ডানকুনি থেকে কানেক্টিং রুটের জন্য পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলকে সংযুক্ত করার জন্য প্রকল্পের কাজ আটকে রয়েছে, এমনকি কলকাতা শহরের মধ্যে বাইপাসে মেট্রো প্রকল্পের কাজ বেশ কতগুলি জায়গায় সমস্যার কারণে আটকে রয়েছে। এই ধরনের একাধিক প্রকল্পের কথা যেগুলো বারবার ধরে উল্লেখিত। একই সঙ্গে তিনি উল্লেখ করছেন বা রেলের সামনে যে উল্লেখ করা হয়েছে যে একাধিক আরবি রয়েছে বিভিন্ন জেলাগুলোতে রেলের লেভেল ক্রসিং এর কারণে যানজট তৈরি, এই আরবিগুলো তৈরি করা হয়ে গেলেও সুবিধা হবে। এক্ষেত্রেও যেন রাজ্যের সঙ্গে কেন্দ্র কথা বলতে প্রস্তুত রয়েছে। রাজ্য এগিয়েছে যদি সমস্যাগুলো সমাধান করতে পারে, যদি জমি দিয়ে দিতে পারে, তাহলে অর্থ বা অন্য কোনো বাধা হবে না এবং কেন্দ্র যে সেই দ্রুত কাজ করে ফেলতে পারবে, সেই বিষয় নিয়ে এদিনকে ফের বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুর্শিদাবাদের নসিপুর রেল ব্রিজের উপর প্রথম ট্রেন ছুটলো। धन्यवाद। आजिमगंज टू कासिम बाजार और कासिम बाजार से आजिमगंज के बीच में जो एक भागीरथ नदी के ऊपर बोट से पार करना पड़ता था, लॉन्ग अवेटिंग रिक्वेस्ट था, ये पूरा हुआ। आजिमगंज और कासिम बाजार एरिया के जो भी पैसेंजर यात्री हैं उनको धन्यवाद देता हूँ। ट्रेन यातायात का लाभ उठाएं। আমরা অত্যন্ত খুশি, দীর্ঘ প্রতীক্ষার পরে শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলে যাতায়াতের আরেকটা রুট খুলে গেল। আজকে যাত্রীবাহী পরিষেবা শুরু হচ্ছে। আগামী দিনে নর্থ বেঙ্গলের বহু ট্রেন এই রেলপথ দিয়ে চলাচল করবে। মুর্শিদাবাদের মানুষ ভীষণ ভীষণ উপকৃত হবেন। আনন্দ আমাদের চালু হলো, এই একটা আশা ছিল আমাদের, বহুদিনের আকাঙ্ক্ষা পূরণ হলো। আমাদের মুর্শিদাবাদ বাসের ক্ষেত্রেও একটা বিরাট সুখবর। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ আর আমাদের মুর্শিদাবাদ কাসিম বাজার এখানকার যাত্রীদের পক্ষেও একটা বিরাট সুযোগ আর কি।